আমার সামনে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের প্রতিযোগিতার বিষয় শুরু করছি। প্রতিযোগিতার বিষয় গণতন্ত্র ও ইসলাম, ধর্মীয় নৈতিক দ্বন্দ্ব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা প্রথমেই জেনে নেই গণতন্ত্র ও ইসলামের পরিচয়। গণতন্ত্র ইংরেজি শব্দ ডেমোক্রেসি, এটি গ্রিক শব্দ ডেমোস ও কার্টিয়া থেকে উৎপন্ন। ডেমোস শব্দের অর্থ জনগণ, কার্টিয়া শব্দের অর্থ শাসন বা ক্ষমতা, যার অর্থ দ্বারাই জনগণের শাসন বা ক্ষমতা। আর সাধারণভাবে গণতন্ত্র বলতে বোঝায় এমন এক মতবাদ বা ব্যবস্থা যেখানে সমাজ রাষ্ট্রের আইন বিধিবিধান প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা অর্পণ করা হয় জনগণের হাতে বা নির্বাচিত প্রতিনিধিদের উপর। আর ইসলাম হলো আল্লাহর নির্দেশিত সেই পথ যেখানে মানুষ খুঁজে পায় শান্তি, সমাজ পায় ন্যায়, আর পৃথিবী খুঁজে পায় ভারসাম্য মানবতা। এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে, ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নেই ধর্মীয় নৈতিক দ্বন্দ্ব বা ইসলামের সাথে গণতন্ত্রের দ্বন্দ্ব। এক নাম্বার, ক্ষমতা চেয়ে নেওয়া, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে কর্তৃত্ব দেননি যে ক্ষমতা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। হাদিসে এসেছে ইন্না লা নুওয়াল্লি হাযা মান সাআলাহু ওয়া মান হারাসা আলাইহি। দুই নাম্বার, বিভেদ সৃষ্টি। গণতান্ত্রিক ব্যবস্থায় বহু দল থাকে, ফলে ক্ষমতার লড়াইয়ে দুই দলে মারামারি, হানাহানি, শত্রুতায় এক দল অপর দলের বিরুদ্ধে জুলুম করে, যার প্রমাণ স্বচক্ষে দেখেছেন কিছুদিন পূর্বে আমাদের দেশে নমিনেশন দেওয়ার পর কি ঘটেছে এবং বর্তমান সময়ে ঘটছে। অথচ ইসলাম ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তিন নাম্বার, অধিকাংশের ভোট। গণতন্ত্রের শাসক নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, অধিকাংশ যার পক্ষে সেই হয় শাসক। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার বলেছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ইল্লা ইয়াখরুসুন। চার নাম্বার, নির্বাচনে সকলেই সমান। গণতন্ত্রে শিক্ষিত অশিক্ষিত, কাফের নাস্তিক মুরতাদ সবাই সমান। কিন্তু ইসলামে কখনো না শিক্ষিত অশিক্ষিত, কাফের মুসলিম সমান হতে পারে না। ঠিক তেমনি ভাবে একজন মুসলিমের চাওয়া আর কাফের চাওয়া কি এক সমান হতে পারে? কখনো নয়। আল্লাহ তাআলা বলেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার, নারী নেতৃত্ব। গণতন্ত্রে নারী নেতৃত্বকে উৎসাহ প্রদান করা হয়, তাদের জন্য নির্দিষ্ট আসন রাখা হয়। অথচ ইসলামে নারী নেতৃত্ব সুস্পষ্ট হারাম। আল্লাহ তাআলা বলেন লাম্মা বালাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলা ফারিসিন ক্বাদ লাম্মা আমরাহু আন্না বিনত কিসরা ক্বালা লা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতুন। এ মুসলিম, পরিশেষে বলতে চাই, এ মুসলিম জেনে রাখো, গণতন্ত্রকে ইসলাম সম্মত করার জন্য ইসলামী তারা গণতন্ত্র ইসলামী পরিবেশে চালু করেছে। অথচ গণতন্ত্রের ব্যক্তিগত অর্থ, ইতিহাস, এর মূলনীতি, আদর্শ ইসলামী শরীয়তের আরেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে গণতন্ত্র একটি মানব রচিত শিরকি কুফরি জাহেলি মতবাদ, যখন ইসলামের এর সাথে এক হতে পারে না। তাই পরিশেষে দীপ্ত হাতে শপথ করি, হাতে হাত রেখে শপথ করি, গণতন্ত্রকে না বলি, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করি। হে আল্লাহ, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।